গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে শুরু করছি হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। রাজ্যের পালা বদল, নবম মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী। আজ 25শে বৈশাখ, বাঙালির সংস্কৃতি ও আবেগের এক বিশেষ দিন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। এই ঐতিহাসিক দিনেই বাংলার রাজনৈতিক ইতিহাসেও যুক্ত হলো এক নতুন অধ্যায়। রাজ্যের প্রথমবার ডবল ইঞ্জিন সরকার গঠন করে বিজেপির আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করল নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ অন্যান্য মন্ত্রীদের। শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে সারা রাজ্যের পাশাপাশি চুঁচুড়াতেও দেখা গেল উৎসবের আবহ। চুঁচুড়া বিধানসভার অন্তর্গত চুঁচুড়া শহরে বিভিন্ন এলাকায় বিজেপি কর্মী ও সমর্থকদের উদ্যোগে বড় বড় মাইক এবং জায়ান্ট স্ক্রিন টিভির ব্যবস্থা করা হয়। সকাল থেকেই বহু মানুষ সেখানে ভিড় জমান শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রত্যক্ষ করতে। নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ, মন্ত্রিসভার সদস্যদের শপথ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য মনোযোগ সহকারে শোনেন উপস্থিত সাধারণ মানুষ ও দলীয় কর্মীরা। শুভেন্দু অধিকারী, ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত, প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায়াচরণ করিব। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনীত হইবে বা আমি জ্ঞাত হইব